কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তবে আমাদের কোন ভাই কোরআন যে আল্লাহ রাসূলকে নূর বলেছেন, এই নূরের ব্যাখ্যা হিসাবে তারা রাসূলকে নিতে 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 এক করে আল্লাহর পাশে নিয়ে বসিয়েছেন, ঠিক কিনা? قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে নবী আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। মিসলুকুম, আমার নবী এনা বলেছে আমি তোমাদের মতো। আমার নবীকে এই কথা কখনো বলেছে যে তোমরা আমার মতো? এটা বলেন নাই। বরং বুখারী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে সৌমে বেসাল, ইফতারি সাহারি না করে রোজা রাখা, ইফতারি সাহারি না করে রোজা রাখা, সাহাবায়ে কেরাম কেউ কেউ চেষ্টা করেছেন রোজা রাখতে। দেখেন এখানে বলছে মিসলুকুম, কিন্তু এখানে আমার নবী কি বলছেন শব্দগুলা দেখেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? তোমরা তো আমার মতো নও। হাবিব কোরআনের মধ্যে মিসলুকুম বলছে, আপনি বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা তো আমার মতো নও। সেকেন্ড, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী লাস্তু কাহাইআতিকুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইন্টেরিয়র ডিজাইন তোমাদের মতো না, আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো না। তাইলে এখানে বলছে তোমার মতো, এখানে বলছে না, তাইলে বলতে হবে নবী আমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়। আপনি যে আন্দাজে বুঝেছেন সেই আন্দাজে আপনি নবুয়তের শানে বিয়াদবির দরজা খুলে দিচ্ছেন, অথচ এই আয়াত নাজিল করা হয়েছে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, নবুয়তের শানে বিয়াদবি করার জন্য নয়। আপনি মত মনে করছেন, আসেন দেখি কত মত। কোরআন কিছুদিন আগে বড় ছোট, আমরা বড় ছোটতে যাই না, শুধু একটা ইশারা দেই, আপনারা বুঝতে পারবেন এটা কোরআনের আয়াত। কোরআন শরীফের ব্যাপারে আমার আল্লাহ বলছেন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য সুসংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। কার জন্য? তো কোরআন রহমত মুসলমানের জন্য, নবী রহমত কার জন্য? পুরা সৃষ্টি জগতের জন্য। এবার কে বড় কে ছোট সেটা আপনাদের উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন হুদান ওয়া বুশরা ওয়া রাহমাতান লিল মুসলিমিন। আয়াত বলে দিলে আপনারা দেখতে পারবেন, এটা সূরা শুআরার আয়াত 192 থেকে 194 এর পর আয়াত পর্যন্ত পড়লে আল্লাহ বলছেন এই কোরআন হেদায়েত, এটা সুসংবাদ, এটা রহমত মুসলমানদের জন্য। আর আমার নবীর ক্ষেত্রে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আলামিনের রহমত, কোরআন মুসলমানের রহমত। এখন আপনি সিদ্ধান্ত নেন, বড় ছোটতে আমরা যাই না, বড় ছোটতে আমরা যাই না। সম্মানিত উপস্থিতি, আমার মতো তোমার মতো। এবার আপনি দেখেন কোরআন নাজিল হয়েছে কার উপর নাজিল হয়েছে? আমার নবীর উপর। মাথার উপর নাজিল হয়েছে? ব্রেইনে? কিসে? কলমের মধ্যে নাজিল হয়েছে। কেমন কোরআন? আমি যদি এই কোরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি এই কোরআন পৃথিবীর পেরেক বলে খ্যাত, যেটা পুরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে আছে, কে? পাহাড়, সবচেয়ে শক্তিশালী জিনিস। ছোটখাটো ভূমিকম্পকে পাহাড় কানেও তুলে না, ছোটখাটো ভূমিকম্প হইলে এটা পাহাড় কানেও তুলে না, কারণ পুরা দৈত্য। তো এই দৈত্যের উপর কোরআন নাজিল করলে আমার আল্লাহ বলছেন এটা রুইয়ের মতো, পঠনের মতো উড়ে যেত। সেরকম একটা কোরআন আমার নবী কলমের মধ্যে ধারণ করেছে। এবার চিন্তা করে দেখেন কলমে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ইস্তেকামত দান করেছে। সুফিয়ায়ে কেরাম বলছেন সমস্ত নবীদের কলবকে আল্লাহ যেভাবে সাজিয়েছেন
তার থেকে কোটি গুণ বেশি নূর দিয়ে আল্লাহ কলবে মুহাম্মদীকে সাজিয়েছে। আপনি এখনো নূর মাটির মধ্যে আছেন। মনে রাখবেন, আমার নবী বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকাকে যখন জিজ্ঞেস করা হয়েছে নবীর চরিত্র কেমন, নবীর চরিত্র কোরআন, নবীর চরিত্র কোরআন। কোরআন মাদ্রাসার লোকজন বুঝবে, কোরআন সিফতে ইলাহি, কালামে ইলাহি, তো আল্লাহর কালাম হওয়ার কারণে আল্লাহর সিফত, আল্লাহর গুণ। তো যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র, সেটা আমার নবীর চরিত্র। তো কোরআনের মধ্যে আয়াত তিন ধরনের। কিছু আয়াতের অর্থ আল্লাহ আল্লাহ রাসূল বাদে কেউ জানে না। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ নুন কফ আলিফ লাম র। শুধু আপনি পড়েন, পৃথিবী পড়ছে, হযরতে আবু বকর সিদ্দিক পড়েছেন, ফারুক আজম পড়েছেন, উসমানে গনি পড়েছেন। কেউ এই রব এবং দবদবার কারণে ইলমে মুহাম্মাদের এই সমুদ্রের মধ্যে কেউ ঢোকার সাহস করে না। সবাই চুপচাপ পড়ে গেছে। আয়াত শব্দের অর্থ কি? আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। কিছু আয়াতকে আমরা মুহকামাত বলি। কি বলি? মুহকামাত। আয়াত অর্থের দিক থেকে স্পষ্ট, না অ্যাড করতে পারবেন, না সুপারসিড করতে পারবেন, না মাস্টারি করতে পারবেন, না ইন্টারপ্রেট, না এক্সপ্লিকেট, না এক্সপ্লেইন, না ইলুসিডেট। আপনি কোনো কিছুই করতে পারবেন না। এগুলো অর্থের দিক থেকে এক অর্থ, অর্থের দিক থেকে স্পষ্ট, কোনো পরিবর্তন হবে না, কোনো ব্যাখ্যা হবে না। মুহকামাত, আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব। এগুলার অর্থ সবাই জানে, এগুলার অর্থ সবাই জানে, কোনো মতপার্থক্য নাই। সবাই মানে আমাদের কথা বলতেছি না, ইমামদের কথা বলতেছি। আমরা কি কথা বলতে পারবো এখানে? আচ্ছা, এরপরে মুতাশাবিহাত ওয়া উখারু মুতাশাবিহাত। কিছু আছে মুতাশাবিহাত, এটার অর্থ কে জানে? এটার অর্থ আল্লাহ জানে, রাসূলও জানে। রুসুখ ফিল ইলম, যাদেরকে আমার আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীন দান করেছেন, হুজুর আল্লামা হাশমি সাহেবদের মতো যারা উলামায়ে রব্বানি, ওনারা জানেন, ওনারা জানেন। কেন? কারণ ওনারা শুধু কিতাবের জ্ঞানে জ্ঞানী না। একটা কিতাবের জ্ঞান আর একটা সিনার জ্ঞান, যেটা সিজদার মাধ্যমে আল্লাহ বান্দাই মুমিনের সিনার ভিতরে আল্লাহ নিজে ঢেলে দেন। এটাকে ইলমে লদুন্নি বলে। ইলমে লদুন্নির মধ্যে ফেরেশতারও কোনো মাধ্যম থাকে না। কাশফ এবং ইলহামের জ্ঞানের মধ্যে ফেরেশতা মাঝখানে থাকে। কিন্তু ইলমে লদুন্নি যখন হয়, তো এটা আমার আল্লাহ নিজে মুমিনে হকের সিনার ভিতরে ঢেলে দেন। এই ধরনের জ্ঞান যাদের আছে তারা জানে এই আয়াতের অর্থ কি। তাইলে আয়াত কয় ধরনের পাইলেন? মুতাশাবিহাত, মুহকামাত, মুকাত্তাআত। মুকাত্তাআত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাইলে আয়াত তিন ধরনের হলো। আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। আমার নবীর চরিত্র যেহেতু কোরআন, কোরআনের আয়াত যেহেতু তিন ধরনের, আমার নবীর শানও তিন ধরনের। নবীর শানও তিন ধরনের। মিসলুকুম, তো এটা বাশারিয়াতে মুস্তাফা, বাশারিয়াতে মুস্তাফা। আমার নবীর এক্সটেরিয়র ডিজাইন, আউটার ডিজাইন, আমার নবীর বাইরের কনস্ট্রাকশন, বাইরের ডিজাইন আপনি আমি যেরকম দেখতেছি সেরকম, এটা বাশারিয়াতে মুস্তাফা। আমার নবীর আরেকটা শান নূরানিয়তে মুস্তাফা। আমার নবীর আরেক শান হাকিকতে মুস্তাফা। আমি একেবারে গভীর চিন্তা ছিল আমার, আমি মেরাজ আমার বুঝে আসতেছিল না তিন ধাপে কেন হলো। একবার মসজিদে হারাম থেকে আকসা, আবার আকসা থেকে সিদরাতুল মুনতাহা, অতঃপর ওখান থেকে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ তো নিয়ে যাওয়ার দরকার ছিল এক রুট, কিন্তু আল্লাহ রুট একটা ব্যবহার করে না, রুট তিনটা ব্যবহার করেছে। আমি করতে করতে আমার শেখ, আমার উস্তাদ হুজুর সৈয়দি শাইখুল ইসলাম, উনি প্রশ্নের মধ্যে হঠাৎ করে উনি বললেন, বেটা আমার নবীর শান যেমন তিনটা, আমার নবীর মেরাজও মেরাজের রুটও তিনটা। হারাম থেকে যদি আকসা পর্যন্ত না যেত, বশরিয়তে মুস্তাফার মেরাজ হতো না।
আকসা থেকে যদি সিদরাতুল মুনতাহা না যেত, নুরানিয়তে মুস্তাফা মেরাজ হতো না। সিদরাতুল মুনতাহা থেকে ফাকানা কাবা কাউসাইন, তো এটা তো হাকিকতে মুস্তাফার সফর। সেই কারণে জিবরিল বলছে আমি যেতে পারবো না। আমার নবী ভীত ছিল না। আমার নবী কোন রেওয়ায়তের মধ্যে আমরা কখনো কারো মুখে শুনি নাই আমার নবী ভয় পেয়ে গেছে, একবার যাইতো দুইবার পিছনে আসে, সেরকম না। আমার নবী তো গড় গড় করে চলে গেছে। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, কাম ব্যাক। কি বলেছে? ফেরত আসো। রিটার্ন টিকেটের মধ্যে ভয় থাকে না, ইন যাইতে সময় তারা ডর লাগে। ই আইসু কই দেন, তো ফেরত আইসু কই দেন। কি বলেছে? ফেরত আসেন। কোথায়? যেখানে আপনার ঠিকানা সেখানে। আমার নবী আমার নবীর ঠিকানা অনুযায়ী চলে গেছে। কতটুকুন গেছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা ব্যাখ্যার মতো না, এটা আল্লাহ জানেন, আল্লাহর হাবিব জানেন। যাদেরকে আল্লাহ মারেফত দান করেছেন তারা জানেন। এই মেরাজের মধ্যে বশরিয়তে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা, হাকিকতে মুস্তাফা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ডাইমেনশন আল্লাহ তুলে ধরেছেন। আমার ভাইয়েরা, শান এত উচ্চতে নিয়ে গেছেন আমার আল্লাহ। আপনি দেখেন আজানের মধ্যে নবী আছে, নামাজ আমার আল্লাহর। আমি একসময় ইংল্যান্ডের মধ্যে ছিলাম, তো আপনারা ওসিলা ওসিলা করেন, এই ওসিলা বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে চান। আমি বলছি একটা কাজ করেন, আপনি নামাজ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বাদ দিয়ে দেন, আমরা মোনাজাত থেকে ওসিলা বাদ দিয়ে দেব। পারবেন? পারবেন? নামাজ আল্লাহর, কোনো প্রয়োজন ছিল না নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার। কিন্তু শুধু নবীকে সালাম দেয় নাই, আমার আল্লাহ হেদায়েতের 4 জন যেই এজেন্ট, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, 4 জনকে আল্লাহ নামাজের মধ্যে শরীক রেখেছেন। রাখেন নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। সেই কারণে সকল শিরকতের মধ্যে, শরীকের মধ্যে শিরিক হয় না। সব শিরিকের মধ্যে শিরিক হয় না। এটা তো শিরিকের জন্য না, এরা হিজবুল্লাহ। এরা কারা? হিজবুল্লাহ। এদের মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সেই কারণে আমার আল্লাহ যখন বলেছেন দিন আমরা নাজিল করেছি, আমরা রক্ষা করব। কি বলেছে? আমরা। মাওলা আমরা বললেন কেন? আমি বললে তো অসুবিধা ছিল। আপনি তো অনেক জায়গায় আমিও বলেছেন, মুফাসসিরিনে কেরাম যার যার মতো তাফসীর করেছেন যে আমরা গ্রেটনেসের জন্য, মহানত্ব বোঝানোর জন্য। এটা আপন জায়গায় ঠিক, কিন্তু আরো কিছু হতে পারে, আরো কিছু হতে পারে। আমার আল্লাহ যত জায়গায় যত কাজে উসিলা ব্যবহার করেছেন, প্রত্যেক কাজে আমি না বলে আমরা বলেছি। আদম আলাইহিস সালামের ফু আমার আল্লাহ নিজে দিয়েছেন, সেখানে বলেছেন ওয়ানাফাখতু তু ফিহি মির রূহি। আরবির মধ্যে তু মানে আমি, ওয়ানাফাখতু মানে আই হ্যাভ ব্লোন, আমি ফুটা দিয়েছি। হযরত ঈসার ক্ষেত্রে ফুটা আমার নবী দেন নাই, আমার আল্লাহ দেন নাই, জিবরিল দিয়ে দিয়েছেন। সেই জায়গায় বলেছেন ওয়ানাফাখ না, তু বলে নাই, আমরা দিয়েছি। কেন? জিবরিলের ওসিলা ব্যবহার হয়েছে, আমরা নাজিল করেছি। মাওলা আমরা বললেন যে আমি, বললেন না যে আমি বলেছি, কারণ আমরা না বললে আবার জিবরিল বঞ্চিত হয়ে যাবে। কাজ তো জিবরিলের মাধ্যমে করাচ্ছি। জিবরিলের শানকে বুলন্দ করার জন্য ইন্না বলে আল্লাহ জিবরিলকে চাদরের ভিতর আবৃত করেছে। আল্লাহ দিন রক্ষণাবেক্ষণ করবেন, ওখানে ইন্না বললেন কেন? তো গাদার গাদা, ইন্নার মধ্যে আমি আছি, আমি তো মূল, আমি মূল। আমার নবীর সাহাবী তাবেঈ, আমার নবীর শেষ যুগ পর্যন্ত যেই মারদে হকের মাধ্যমে দ্বীনের একটা ইট এই দেওয়ালের সাথে লাগবে, সবাই ইন্নার মধ্যে শামিল হয়েছে, সবাই ইন্নার মধ্যে শামিল হয়েছে। আমার আল্লাহ এভাবে সম্মানিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের মধ্যে রেখেছেন, নামাজের মধ্যে রেখেছেন। কুরআন আমাদেরকে বলে সৃষ্টির সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর তাসবিহ। আপনি দেখেন সৃষ্টির যত কিছু আল্লাহর তাসবিহ পড়ে, প্রত্যেক কিছু আমার নবীকে দেখলে সালাম আরজ করে, আমার নবীকে দেখলে সালাম আরজ করে। পাথর আল্লাহর তাসবিহ পড়ে, কোরআনের আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারি। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কোরআনের আয়াত এসেছে। পাথর আমার নবী মুসলিম শরীফের আয়াতের মধ্যে বলছে, আমি আমার এখনো পর্যন্ত ওহী, আমি আমার নবুয়ত প্রকাশ করি নাই। আল্লাহ তখন ব্র্যান্ড তৈরি করতেছেন, আমার নবীর ব্র্যান্ড। আমি যখন শহর থেকে, আমার গ্রাম থেকে একটু বের হয়ে যেতাম, একটা পাথর আমাকে দেখলেই বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। পাথর নবীকে সালাম দিয়েছে। পাথর কি প্রাণী? পাথর তো জড় জিনিস। তো জড় জিনিসের মধ্যে নবীর মারফত রেখেছে।
এটা হচ্ছে মিসলুকুম। এই মিসলুকুমকে তৌহিদ বাঁচানোর জন্য পাঠিয়েছে। আপনি নবুয়তের সাথে বেয়াদবির বাজার গরম করছেন। মিসলুকুমের অবস্থা দেখেন, পাথরে চিনতেছে, গাছে চিনতেছে। শেষে আমার নবী উহুদ পাহাড়ের উপর উঠেছে। উহুদ পাহাড় তো প্রাণী না। উহুদ পাহাড়ের উপর যখন উঠেছে, উহুদ পাহাড় আমার নবীর প্রেমে আসক্ত হয়ে এশকের মধ্যে দোলা শুরু করেছে। আর আমার ভাইরা বলে কি, ভূমিকম্প এসেছিল, ভূমিকম্প আর খাইদে হামলাই দিনা না না না, এটা হচ্ছে যার যার এশকি বিষয়। আপনার দৃষ্টিতে ভূমিকম্প, আমার দৃষ্টিতে এটা পাহাড়ের রক্স ছিল। কি ছিল? রক্স। তো পাহাড়কে আমার নবী কি বলেছেন? উস্কুনি। পা দিয়ে, পা মুবারক দিয়ে একটু হালকা করে আঘাত করে বলছে, পাহাড় হয়েছে তো। আহা, হয়েছে তো। বুঝতেছেন না? আমরা যেভাবে বলি, পায়ে ধরে সালাম করিও না, হয়েছে তো। তোমার উপর নবী, তোমার উপর সিদ্দিক, তোমার উপর দুইজন শহীদ। পাহাড় স্থির হয়ে গেছে না? তো পাহাড়ের ভিতরে মারেফত না থাকলে, মহব্বত না থাকলে পাহাড় আমার নবীর পায়ের আঘাত বুঝতে পেরেছে? এটা হচ্ছে মিসলুকুমের অবস্থা। এটা মিসলুকুমের এই শান ও মান দেখে আপনি না আবার আল্লাহ আল্লাহ বলা শুরু করেন। তো তৌহিদ বাঁচানোর জন্য মিসলুকুম নাজিল হয়েছে। নতুবা তারা তো বলতো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, আপনি তো আমাদের মতো মানুষ, এটা তো তারা বলতো। কিন্তু পরবর্তী যুগে আবার বেশি আশকের মধ্যে এসে কাজ আরেকটা করে ফেলবেন। সেই কারণে তৌহিদ বাঁচানোর জন্য মিসলুকুম বলেছে। আমার নবীর শান হচ্ছে, আমার নবী রুয়ে জমিনের মধ্যে, এটা আমার আখেরি পয়েন্ট। পাথর, পাহাড়, সমুদ্র সবকিছু আয়াতুল্লাহ, এটা আল্লাহর নিদর্শন। এগুলা দেখলে আপনি আল্লাহ বুঝতে পারবেন। যেই ব্যক্তি আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, তাকেও যদি আপনি একটা সমুদ্র দেখিয়ে বলেন যে এই যে সমুদ্র দেখতেছেন এটা আমার দাদার বাবা করেছে, কোনোদিন বিশ্বাস করবে না। কোনোদিন বিশ্বাস করবে না। আপনি জিজ্ঞেস করেন কেন বিশ্বাস করে না? কোনো না, এটা হইতে পারে না। ও ভাই, কেন হইতে পারে না? কারণ সে মনে করছে সে বিশ্বাস করে না। না, আল্লাহতে বিশ্বাস না করে আপনি পারবেন না। আপনার সাবকনশাস মাইন্ডের মধ্যে আমার আল্লাহ, এটাকে আমরা বলি ফিতরাতুল্লাহ, ফিতরাতুন নাস, ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এটাকে আমরা বলি প্রাইমোর্ডিয়াল নেচার অফ হিউম্যান বিইং। মানুষের ভিতরের অবস্থা, যেভাবে মানুষের ভিতরকে আল্লাহ ডিজাইন করেছেন, সেখানে আল্লাহ নিজেকে রেখেছেন। আপনি হাজার চেষ্টা করলে আল্লাহকে এখান থেকে বের করতে পারবেন না। তো এগুলো সব আয়াতুল্লাহ, এগুলাকে আমরা বলি আয়াতে মনজুর, দেখা যায়। কোরআনের আয়াতকে আমরা কি বলি? আয়াতে মানতুক, পড়া যায়। এটাও নিদর্শন, ওইটাও নিদর্শন। মাওলা আসমানের নিচে আপনার সবচেয়ে বড় দলিলকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, আমার সবচেয়ে বড় দলিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কি বলেছে? কদ জাআকুম বুরহান, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান এসেছে। মাওলা বুরহান কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন বুরহান মানে আউকাদুল আদিল্লাহ, দলিল দলিল দলিল, সবচেয়ে কঠিন দলিল আমার নবী। সেই কারণে সূরা ইখলাস যখন শুরু করছেন, আল্লাহ আমার নবীকে দিয়ে শুরু করেছেন। সূরা ইখলাস কি দিয়ে শুরু করেছেন? রিসালাত দিয়ে। কুল, হাবিব আপনি বলেন তো তৌহিদ কি? আগে রিসালাতের পরে তৌহিদের স্বীকৃতি হলে তবে তৌহিদ। কারণ কি? কারণ তৌহিদ তো হুয়া, হুয়া তো দেখা যায় না, ছোঁয়া যায় না, হুয়া তো এখানে নাই। বিশ্বাস করবেন কি দিয়ে? কুল দিয়ে। কিভাবে? কুলটা হুয়া না তো, এটা হাজা। এটা কি? ওয়া হাযান নবী ইন্না আওলান নাসি বিইব্রাহিম লাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নবী। তো যেহেতু হুয়ার জন্য হাজা দরকার, আমার আল্লাহ নিজের হুয়ার জন্য হাজাকে পাঠিয়েছে আমার নবীকে। সেই কারণে সূরা তৌহিদের নাম দিয়েছে ইখলাস। মানে এখানে যে তৌহিদের বর্ণনা এসে, যেটা খাঁটি তৌহিদ, এটা খাঁটি তৌহিদ। তার মানে দুই নম্বরও আছে, দুই নম্বরও আমরা তৌহিদি জনতা, তৌহিদ তৌহিদি জনতা, তৌহিদি জনতা হইল কি অনেক আল্লাহর ওলি হলো দুশ্মনী করতে লাগে, কিন্তু আসল তৌহিদ তুই তারা জানে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর একটা বই আছে, এটা হুজুরের ওয়াজের বই, আল ফাতহুর রাব্বানী। আপনারা যারা গিয়ে আরবি শরীফ করবেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, যখনই গিয়ে আরবি শরীফ করবেন তখনই হুজুর গৌসুল আজমের ফাতহুর রাব্বানী হোক, সিররুল আসরার হোক, আত-তারিক ইলাল্লাহ হোক, ফাতহুল গায়ব হোক, অথবা গুনিয়াতুত তালিবিন হোক, এগুলা থেকে একটা নির্দিষ্ট অংশ 30 মিনিট 30 মিনিট করে মানুষকে পড়াবেন, কোনো মাদ্রাসার বা মসজিদের ইমামদেরকে দিয়ে। হুজুর গৌসুল আজমে আল ফাতহুর রাব্বানী লিখেছেন, ওয়াস, এগুলা কিতাব আকারে লিখিত হয়েছে। প্রত্যেক মজলিস প্রায় 62টা মজলিস আছে, 2 পেজ 2 পেজ। কিন্তু তৌহিদের যে পেজ, এটা প্রায় 120 পেজ, 120। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।